আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একসময় জার্নালিং করতাম। গত বছরে আসলে 2024 সালের আমি জার্নালিং করেছিলাম, মানে করতাম আর কি। 2 মাস মতো করেছিলাম, হয়তোবা 2 মাসের বেশি অথবা একটু কম। আমি এক্স্যাক্ট সময়টা বলতে পারবো না যে কত সময় আমি মানে কত দিন ধরে আমি জার্নালিং করেছি, বাট করতাম। এবং বিশ্বাস করবেন না, জার্নালিংটা আমার লাইফের খুবই খুবই উপকার করেছিল। আমার ভেতরে পজিটিভিটি অনেক বেশি কাজ করতো এবং নেগেটিভ জিনিসটা তেমন একটা কাজ করতোই না। তো এই যে এই ডায়েরিতেই আমি লেখালেখি করতাম এবং দেখতে পাচ্ছেন এই ডায়েরিটা বেশ নোংরা হয়ে গেছে, কারণ এই ডায়েরিটা অনেক আগে শেষ হয়ে গেছে এবং এটা আমার একটা প্রিয় ডায়েরি। তো এই ডায়েরিটা যখন শেষ হয়ে যায় তখন আমার জার্নালিং করার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলি। তো আমি বেসিক্যালি এই ডায়েরিতে লেখালেখি করতাম। আমি লেখালেখি করতে এবং কথা বলতে খুব ভালোবাসি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে আমি কী লেখালেখি করতাম। আচ্ছা, অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি যে কোনটা আপনাদের সাথে শেয়ার করব, এবং প্রতিটা লেখার আগে আমি শিরোনাম দিতাম। তো এই লেখাটির শিরোনাম হচ্ছে ঘুরে দাঁড়ানো। তো শুরু করি এবার। ব্যর্থতা জীবনের একটা অংশ, যেটাকে মেনে নেওয়াই লাগবে। ব্যর্থতাকে অস্বীকার করলে সফলতা আসবে না। এজন্য ব্যর্থতাকে স্বীকার করা লাগবে এবং কী কী কারণে ব্যর্থ হয়েছো সেটা খুঁজে বের করো এবং নিজের আল্লাহ এবং নিজের কাছে প্রতিজ্ঞা করো আর কখনো সেই ভুলগুলো করবে না যে কারণে ব্যর্থ হয়েছিলে। তোমার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে অলসতা এবং সময়ের কাজ সময় মতো না করার জন্যে তুমি ব্যর্থ হয়েছ। আজ এই মুহূর্ত থেকে আল্লাহর কাছে এবং নিজের কাছে প্রতিজ্ঞা করো, অলসতা জীবন থেকে চিরতরে পরিহার করবে এবং সময়ের কাজ সময়ে করবে। তুমি চেষ্টা করো আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। আমি এইরকমই লেখালেখি করতাম যাতে আমার সেলফ প্রোডাক্টিভিটি বাড়ে। আমি চেষ্টা করতাম লেখাগুলোকে শুধু লেখা না বা খাতা কলমের ভিতর সীমাবদ্ধ না রেখে জীবনে প্রতিফলন ঘটাতে। এবং সত্যি বলতে আস্তে আস্তে আমি জীবনে প্রতিফলন ঘটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই বলবো না এই ডায়েরিটা শেষ হয়ে গেছে এজন্য আমি লেখালেখি করা বন্ধ করে দিয়েছি। আসলে এক সময় হয়তো বা কোনো একটা কারণে বন্ধ হয়ে গিয়েছে, এক্স্যাক্টলি বলতে পারবো না এই কারণে বন্ধ হয়ে গিয়েছে। তো চাচ্ছি আবার নতুন করে শুরু করতে, যে আবার লেখালেখিটা নতুন করে শুরু করি। তো যদি লেখালেখি করি বা নতুন করে কিছু শুরু করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।